সাহেব বাচ্চা একাত্তরের হুকুম এই মুহূর্তে আপনার শিরচ্ছেদ করে তাকে তাজা রক্ত দিয়ে উপহার দিতে হবে। এই মুহূর্তে আপনি প্রস্তুত হয়নি, তার পূর্বে বলুন ওজির সাহেব আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়, এমনকি কাউকে দেখতে ইচ্ছে হয়? না ভাই, আমার যে কিছুই খেতে ইচ্ছে হয় না, এমনকি আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না। ভাই জল্লা, আমার একটি অনুরোধ, আমার অবর্তমানে আপনার রাজা যেন আমার মারুবানকে সাহেব এখনো সময় আছে, আপনি ভেবে দেখুন। আমি যে অনেক ভেবে দেখেছি, আমাকে তুমি আর বিরক্ত করে না। ভাই জল্লাদ, তোমাদের চেয়ে রাজনীতি আমি কম বুঝিনি। আমি ইচ্ছে করলে তোমাদের এই বাদশার বিরুদ্ধে আমি যে তা করিনি, কিন্তু আমার প্রাণে যে একটি দুঃখ রয়ে গেল। আমি মরার পূর্বে আমার মা রূপবানের সাথে আমার সাক্ষাৎ হলো না। মা রূপবান, তুই একবার এসে দেখে যা। আমি আমার মহারূপকে আমি ডাকবো না। সে যদি এসে তার পিতাকে এই অবস্থা দেখে, তাহলে ভাই তোমার কাছে তুমি সেরে দাও। ভাই জল্লাদে, এই মুহূর্তে আপনি প্রস্তুত হয়নি, আমার কাজ আমার শেষ করতে দিন। আপনি ভাই জল্লাদ, এই মুহূর্তে আমি প্রস্তুত। তোমার কাজ পিতা, মারুবান, তুই কেন এখানে এসেছিস? তুই
নেই পিতা, চলুন পিতা, আমরা এখান থেকে পালিয়ে যাই। দাঁড়াও রূপবান, পালাবার পথ যে তোমাদের বন্ধ। জল্লাদ, তুমি তোমার কাজ শেষ করে ফেলো। বেশ, উজির সাহেব, এই মুহূর্তে আপনি প্রস্তুত হয়ে নেন, আমি আমার কাজ শেষ করে দেই। ভাই জল্লাদ, তোমার কাজ তুমি শেষ করে না। আমি তাই করবো। ভাই জল্লাদ, কি অপরাধ করেছে পিতাই গো, ও বাচ্চা বলে দানা মারে গো, বাচ্চা বাচ্চা আমায় হাতে কানে মারুন গো, ও মতিদের মোর হাতে ভরি পায়ে গো, ও বাচ্চা মতিদের মোর বাচ্চা বাচ্চা। শোনো রূপবান, আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি একটি মাত্র শর্তে। কি শর্ত বলুন, আমার শর্তে তুমি রাজি? বলুন আপনার কি শর্ত? আমার আমার একমাত্র সন্তান, তার বয়স মাত্র 12 দিন। যদি তুমি আমার রহিমকে বিবাহ করো, তাহলে আমি তোমার পিতাকে মুক্তি তুই এখান থেকে চলে যা মা। সন্তানের জন্য তুই কোনো চিন্তা করিস না মা, তুই রাজি হচ্ছে। ও মেহেরবান খোদা, আজ তুমি কি বিপদে ফেললে। একদিকে আমার জীবন আর অন্যদিকে আমার পিতার জীবনই। না না না, চলে যাক এই দাসীর প্রাণ চলে যাক। আমি যে পিতার একমাত্র কন্যা, আমি কন্যা হয়ে কেমন করে পিতার হত্যা দেখবো? তাকে আমি দেখতে পারবো না? না না, আমি তাকে যদি দেখতে পারবো না, না না পাবো না। না মা, বলো রূপবান, কি করতে রাজি আছো? বলো। আপনার ছেলেকে আমি আপনার ছেলেকে আমি স্বামী বলে কবল করলাম। কি করবো সামান্য সন্তানের জন্য তুই কেন তোর নিজের পায়ে তুই জল্লাদ, তুমি তুমি তোমার চলে যাও। তাহলে পিতার প্রাণের জন্য নিজের জীবন হারিয়ে দিল। উজির সাহেব, দুঃখ করে আর কি লাভ? এটা যে বিধি বিধান। মেহেরবানি খোদা, রূপবানের ভাগ্যে যা লিখেছি তাই তো হবে। আমি এত নিষ্ঠুর হতাম না রে মা। তুই তো জানিস আমার এই নিরাশিপুরের সকল প্রজারা আমাকে আট করে বলে গালি দিত, নিন্দে করত।
মেহেরবানি খোদা তাআলার রহমতে আমাকে সে থেকে মুক্তি দিয়েছি। এটা যে মরিবরের অভিশাপে আমি আমি তোর কাছে চিরঋণী হয়ে থাকবো রে মা। তুই তুই দুঃখ করিস না রে মা। তুই তুই আমার এই তাপিত পরাটা শীতল করে দিয়েছিস। ভাই অজিত, আপনি তো জানেন এই নিষ্ঠুর কাজ আমি কেন করেছি, আর দুঃখ করে কি হবে। এবার চলুন আমরা সবই কিছু ভুলে গিয়ে মনের আনন্দে মা রূপবান আর রহিমের বিয়ের ব্যবস্থা করি। সকলে মিলে আমরা আনন্দ করি। আমার আনন্দ, আমার আনন্দ যে ওই নদীর সাথে সাহেব, আজ থেকে আপনি আমার রুচির নন, আজ থেকে আপনি আমার পিয়াই। তাই এসো আমার পক্ষে এসো। ভাই অজির, এবার মার বাড়িতে বিয়ের সাজে সাথে আপনি নিয়ে আসুন। আমি আসি। চলুন পিতা, আমরা ঘরে চলে যাই। চল